ওয়েলকাম মাই চ্যানেল। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবে। আজ বানাবো রসালো খাজা। তো চলো শুরু করা যাক। প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এরপরেতে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দেব সামান্য বেকিং সোডা। তারপরও ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন অয়েল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা ময়দাতে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মেশানোর পর ঠিক এরকম দেখতে লাগবে। এরপর এতে আমি সামান্য জল দেব। জলটা অল্প পরিমাণে দিতে হবে, যাতে একটা শক্ত ডো তৈরি করা যায়। দেখতে পাচ্ছ আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবং দেখো এটা কতটা নরম। এবার আমি একটা পাত্রে কিছুটা চিনি এবং তার হাফ পরিমাণ জল দিয়ে একটা সিরাপ তৈরি করে নেব। সবসময় মনে রাখবে চিনির হাফ পরিমাণ তোমরা জল ব্যবহার করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি রসটাকে তৈরি করে নিয়েছি, ভালো করে জাল দিয়ে তৈরি করে নিয়েছি। এবার মেখে রাখা ডো থেকে আমি এরকম ছোট ছোট করে কটা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে এবার খুব পাতলা করে আমি বেলে নেব। দেখতে পাচ্ছ কতটা পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে তোমরা সব কটা লেচিকে এক একটা করে পাতলা করে বেলে নেবে। তারপর একটা ছোট পাত্রে কিছুটা ময়দা এবং কিছু পরিমাণ তেল নিয়ে একটা ঘন করে মিশ্রণ তৈরি করে নেবে। দেখতে পাচ্ছ মিশ্রণটা ঠিক এরকম টাইপের হবে। এরপর বেলে রাখা একটা রুটির ওপর অল্প পরিমাণ মিশ্রণটিকে দিয়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে তার ওপর আর একটা করে বেলে রাখা রুটি দিয়ে দেবে। এইভাবে প্রত্যেকটার ওপরে একটার পর একটা রুটি সাজিয়ে দেবে এবং প্রতিবার এই মিশ্রণটা লাগানোর পরে ওপরে সামান্য পরিমাণ করে ময়দা ছিটিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি এখানে সব কটা রুটিগুলোকে বেলে একসঙ্গে করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে একটা রোলের মতো করে মুড়ে নেবে। লম্বা করে এটাকে আস্তে আস্তে রোলের মতো করে নেবে।
এটা ভালো করে রোল আকারে মুড়ে নেওয়ার পর ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নেবে। কেটে নেওয়া টুকরোগুলোকে আমি আস্তে আস্তে আরও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পিসগুলোকে এখানে করে নিয়েছি। এবার এগুলোকে একটু আঙুলের সাহায্যে লম্বা করে বেলে নেব। দেখো, একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই বেলে নেওয়া গজাগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। ভাজার সময় মনে রাখবে ফ্লেমটা একদম লো হিটে রাখতে হবে, যাতে এগুলো একটু আস্তে আস্তে ভাজা যায় এবং আস্তে আস্তে ভাজার ফলে খাজাগুলো একটু ক্রিস্পি হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের খাজা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে আমি রসের মধ্যে এপিটোপিট করে দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম খাজা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে চেষ্টা করো, আর কেমন হলো কমেন্টস করে জানিও। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন রেসিপিতে।